আল্লাহ নবী দো জাগানে কান্ডারি হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারি দিয়ে আল্লাহ গোটা পৃথিবী জমিনে ইসলামের প্রদীপ কানা জ্বালিয়ে দিয়েছে সেই আল্লাহ পাকের নবী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবী জিন্দেগিতে এত বেশি খোদাকে উপলব্ধ করেছেন, এত বেশি খোদাকে তিনি মেনে নিয়েছেন না। আল্লাহ পাকের নবী আমার খোদারে না খোদার যন্ত্রণা না সইতে পেরে আল্লাহ পাকের নবী পেটের উপরে একখানা পাথর তিনি কাপড় দিয়ে বেঁধে রাখলেন। ওরে ঈমানওয়ালা মুসলমান মনে রাখুন, আল্লাহ পাকের নবী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাতেও খোদার যন্ত্রণা, তারপরেও দেখি পেটের নাড়িগুলো সাইড দিয়ে কলবল কলবল করে। আল্লাহ পাকের নবী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খিদার যন্ত্রণাটাকে তিনি নিষ্কৃতি করার জন্য ওই পাথরের উপরে আবার একটা পাথর চাপা দিয়ে নবী আমার পৃথিবী জিন্দেগিতে জীবন যাপন করেছে। রে মুসলমান, ও মুসলমান, তোমার পৃথিবী জমিনে এত ক্ষুধার যন্ত্রণা কি তোমার দেখে এসেছে না? হয়তোবা তোমার এক শ্বাস খাবা হয় না, হয়তোবা দু শ্বাস খাবা হয় না। আল্লাহ পাকের নবী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কতটা ক্ষুধার যন্ত্রণা তিনি সয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানকে একদিন জিজ্ঞাসা করা হলো, আম্মা জান আজ রাসূলুল্লাহর জন্য কি রান্না বান্না হলো, রাসূলুল্লাহর জন্য কি জোগাড় যন্ত্র করা হলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা মেয়ের মতো ডুকরে ডুকরে কেঁদে আল্লাহ নবী সাহাবীদেরকে বলে, ওগো আল্লাহ পাকের নবী সাহাবীরা, না না না, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আজ তো দূর কিনার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর জন্য আমি এই দীর্ঘদিন যাবত আমার উনানেতে কোনোদিন হাড়ি জ্বালাই না। আল্লাহ চোখ দিয়েছে, আপনার চোখের শুকরিয়া করতে হবে। আল্লাহ আপনারে নাক দিয়েছে, আপনার নাকের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আপনার চোয়াল দিয়েছে, চোয়ালের শুকরিয়া আছে। হাত দিয়েছে, হাতের শুকরিয়া আছে। পা দিয়েছে, পায়ের শুকরিয়া আছে। আপনি মুসলমান জানেননি তা কবে করবেন? চোখের চারটে শুকরিয়া আছে। কটা চোখের শুকরিয়া? কটা? 4 রকমভাবে করতে হয় চোখের শুকরিয়া। মুসলমান তুমি তো কোনোদিন পড়ুনি রে বাপ। কি 4টে শুকরিয়া? 1 নাম্বার, এই চোখ দিয়ে তোমাকে কোরআন দেখতে হবে, চোখ দিয়ে কোরআন পড়তে হবে। মুসলমান আজ বৃদ্ধ হয়ে কবরে 1 পা ডাঙা 1 পা, আজও মুসলমানের বাচ্চাকে সূরা ফাতিহা পড়তে বললে 80 জায়গায় ভুল। 7টা 8টা আয়াত পড়বে, 80 জায়গায় ভুল বলবে। মুসলমান নামাজ পড়ে 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 কপালে কর ফেলে দেশে। নামাজ পড়া মুসলমান অনেক আছে, কিন্তু কোরআন পড়া মুসলমান নেই। অথচ আল্লাহ বলছে তোর চোখের শুকরিয়া, তুই কোরআন আগে তোকে দেখতে হবে। কি না, তুমি যদি কোরআন নাও পড়তে পারো, চোখ দিয়ে একটাবার দেখতে হবে তোমারে। তুমি দেখতে থাকো। রাসূলুল্লাহ বলছেন তুমি চোখ দিয়ে শুধু ওই কোরআনকে দেখো, তোমার চোখের আগা দিয়ে যতগুলো অক্ষর চলে যাবে। আমি আল্লাহ বলছি তুমি কোরআন পড়তে পারো না, তার জন্য যে আমি আল্লাহ তোমারে নৈরাশ করবো তা না। রাসূলুল্লাহ বললেন তোমার ওই চোখ দিয়ে যতগুলো কোরআনের অক্ষর তোমার চোখের আগা দিয়ে চলে যাবে, আমি আল্লাহ পাকের নবী বলছি আমার আল্লাহ একটা করে নেকি লিখে দেবেন। আর একটু জোরে বলেন। যতগুলো কোরআনের অক্ষর কি কম? হ্যাঁ, শুধু ছোট আমি পড়লাম আলিফ লাম মিম। কি বললাম? আলিফ লাম মিম, 3টে অক্ষর, একটা আলিফ, একটা লাম, একটা মিম। আমার নামায় আমলে এই পড়ার জন্য আল্লাহ 3টে নেকি দিয়ে 30টা নেকি দেবেন। সুবহানাল্লাহ বলেন। একটাই কোরআনে শুধু 3টে অক্ষর, আলিফ লাম আর মিম। 3টে অক্ষর, আলিফুন হরফুন, লামুন হরফুন, ওয়া মিম উন হরফুন। মিমও একটা হরফ, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। 3টে অক্ষর আলাদা আলাদা। আমি যদি ওই 3টে অক্ষরে পড়ি 10টা করে 30টা নেকি আল্লাহ লিখবেন। সুবহানাল্লাহ বলেন। ওই অক্ষরটা আমি পড়তে পারি না, ওই অক্ষরটা শুধু চোখের আগা দিয়ে দেখে যাব। আল্লাহ পাকের নবী বলছেন 3টে নেকি তোমার জন্য। কটা?
3টে নেকি, একটু জোরে বলুন। ওইটাই যদি আপনি নামাজরত অবস্থাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েন, আল্লাহ পাকের নবী বলছেন প্রত্যেকটা অক্ষর বাই অক্ষর 100 করে নেকি আল্লাহ লিখে দেবেন। আর একটু জোরে বলেন। সূরা ফাতিহা আপনি পড়বেন নামাজে, সূরা ফাতিহার ভিতরে যতগুলো অক্ষর আছে প্রত্যেকটা অক্ষর বাই অক্ষর মহান আল্লাহ 100 করে নেকি আপনার নামায় আমলে লিখে দেবেন। মুসলমান আজও সেই সূরা ফাতিহা পড়ে, এখনও সেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখনও সোজা হলো না। কবে পড়বে? না, এ মুসলমানের অবসর সময় আছে। সেফাত এ মুসলমানের ভিতরে পরিবর্তন হওয়ার যথেষ্ট পরিমাণে সুস্থতা আল্লাহ দিয়েছে। কোনো কিছু সুস্থতা অবসর সময় কোনো কিছুই কাজে লাগায়নি, শুধু কাজে লাগিয়েছে। বলছি না, শুরু থেকেই বলেছি এই মজলিসগুলো আসলে তো আমরা ট্র্যাডিশনাল ব্যবহার করছি। কি না, শুধু গলা বাজা, হুজুর যত বড় তুমি একটু ঘটনা বলো, মজা লাগুক, শুনিয়ে বাড়ি যাই, খিচুড়ি দেবে, খাই আর বাড়ি যাই। এই মজলিসটা খরচা করতে কমপক্ষে ছেলেরা কিছু না হোক 50,000 থেকে 70,000 টাকা কমপক্ষে খরচা আছে এর পিছনে, এই মজলিসটা কায়েম করতে। ও বাপ, 50 থেকে 70,000 টাকা খরচ করলেন। কালকে সকালবেলা একটু হিসাব করুন দিন যে এই মজলিস থেকে আপনি কতটা শিক্ষা গ্রহণ করতে পারলেন। একটাবার বলুন না। আপনি রাগ করছেন নাকি বাপ সাহেব? হ্যাঁ, এই যে 70,000 টাকা তো আপনার দেহের রক্ত পানি করা অর্থ, তাই না বাপ? আপনি যে আলেমগুলোর নজরানা দেবেন, আলেম যদি আপনার মজলিসে এসে উল্টো পাল্টা বলে চলে যায়, আপনি কেন ছেড়ে দেবেন? আপনার অধিকার আছে এখানে। আপনি বলুন, ভাই আমি তোমাকে এই জন্য ডাকিনি, এখানে দুটো কোরআনের কথা বলো, দুটো হাদিসের কথা বলো। আমি গজল শুনতে ডাকিনি, গজল শোনার দরকার পড়লে গজল ড্যান্স হাঙ্গামার মতন গজল হাঙ্গামা দেবো, বুঝতে পারেননি? আমি মজলিস, এটা নবীর মজলিস, এটা নবীর মেম্বার। এখানে আমি কোরআন শুনতে তোমাকে ডেকেছি, হাদিস শুনতে ডেকেছি, তোমাকে এক অন্যের প্রতি গীবত গাওয়ার জন্য এখানে ডাকিনি। অথচ তাকিয়ে দেখেন অধিকাংশ মজলিসগুলোতে কোরআন এবং হাদিসের কথা পড়ে মরুক, শুধু গীবত গিল্লা, এ ওর পিছনে শুধু কাঁদা ছড়াছড়ি হয় না, হয় না? আমি 70,000, 80,000, 1 লক্ষ টাকা খরচা করে আমার এলাকাবাসীর দেহের রক্ত পানি করা অর্থ দিয়ে আমি মজলিস কায়েম করব। তুমি সেই জায়গায় এসে তুমি তোমার ব্যক্তিগত আক্রোশ কারুর প্রতি তুলবা, আমি ওই শোনার জন্য তোমার ডেকেছি বাপ? না তো। কেন, কিসের জন্য? এটা আপনার অধিকার নেই, আপনি বুঝে নেন। বক্তাকে দাওয়াত করুন, করার আগে দাওয়াতে বলে আসুন, হুজুর আমার একটু দাবি ছিল আমাদের, হুজুর আপনার না এই কোরআনের এই আয়াতটা একটু তফসির করতে হবে, হুজুর আপনাকে একটু কোরআনের এই ঘটনাটা বা এই বিষয়টা একটু আলোচনা করতে হবে। কোনোদিন মুসলমান করেছেন? হুজুর হ্যালো, হ্যাঁ হুজুর বলেন, হুজুর আঙ্গা একটু ফাঁকা আছে, হুজুর দেখেন দিন, একটু দাওয়াত হবে। হ্যাঁ হুজুর ফাঁকা আছে, তা হুজুর একটু তাহলে লিখে নেন, ব্যাস। তো আমি যারা দাওয়াত করছি তার কাছ থেকে কি শুনবো? এ সাবজেক্ট নির্বাচন করে দেবে মজলিসের যিনি সভাপতি থাকবে, তিনি করে দেখুন। যদি সমাজের পরিবর্তন না হয় তো আমি কি বলেছি, আমার এইটুকু বয়সের অভিজ্ঞতার কথা বলছি। এই যে ফোচকো উচকো যা একটু তুড়ুং বুড়ুং হুড়ুং বুড়ুং করছে না, সব ছুটে পালাবে। প্লেন কোরআন দেওয়াজ করতে হবে, প্লেন হাদিস দিয়ে, কোরআন হাদিসের বাইরে একটা কথা বলতে পারবে না। বলতে বলেন, দেখেন ওদের একটা ভাষা খুঁজে পাবে না। ওই যা আছে, ওই খাদিজার ঘটনা, ফাতেমার ঘটনা, ওই বড় পীর আব্দুল কাদেরের ঘটনা, ওই দাদা হুজুরির জীবনী, ব্যাস মৌল সাহেবের কেদ্দানি শেষ। আপনি কি এইসব শোনার জন্য এখানে নিয়ে এসছেন? আপনার নৈতিক কর্তব্য কবে জাগবে? আপনি কবে সেই রবের শুকরিয়া করবেন? এই এলাকাবাসী এত অর্থ সামগ্রিক এক জায়গায় করেছেন রবের শুকরিয়া আদায়ের জন্য, সে জায়গাতেও এসে দেখছি আপনার বিবাদ, সে জায়গাতেও এসেও আপনি বিভ্রান্তি। কেন বাপ? আল্লাহ তো আপনাকে এটা বলিনি। আল্লাহ তো আপনাকে বলছে, বান্দা তুমি মনে রাখো তোমার আমার নেয়ামতের শুকরিয়া তুমি যত আদায় করবে আমি তোমার তত নেয়ামত ঢেলে দেব, আমার দান তত তোমার ঢেলে দেব। বান্দা তুমি আমার জন্য যত আমার দিকে অগ্রসর হবে আমি আল্লাহ তোমারে যখন ঢেলে দেব, দিতে 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 একটা সময় আমি আল্লাহ তোমার আবার ফের পরীক্ষাও নেব। কি সেই পরীক্ষা? না বান্দা, তোমাকে কখনো আমি
ভয় দেব সমাজে, দিয়ে তোমাকে একটু পরীক্ষা নেব। আজ ভয় আল্লাহ দিয়েছে না দেয়নি? আজ আমরা যারা পৃথিবীতে আছি, যুবক থেকে বৃদ্ধা যারাই আছি, আমাদের মাঝে রবের পক্ষ থেকে তেরাস চলে এসেছে। আমরা তেরাসটাকে মেনে নেইনি, নিয়েছি ক্ষণকের জন্য, আবার ছেড়ে দিয়েছি। সম্মানিত হাজিরিন, মনে রাখুন, মহান আল্লাহ পরিষ্কার ভাষাতে আবার বললেন, ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পৃথিবী জমিনেতে আমি আল্লাহ তোমারে পরীক্ষা করার জন্য মিনাল খৌফি, তোমারে খৌফ দিয়ে, তোমারে ভয় দিয়ে আমি আল্লাহ সমাজের বুকে পরীক্ষা নেব। ও বান্দা মনে রাখো, তোমার ভিতরে ভয় যখন আমি ভয় ডর দিয়ে যখন আমি আল্লাহ পরীক্ষা নেওয়া হয়ে যাবে, আমি আল্লাহ তোমারে আবারও পৃথিবী জমিনেতে পরীক্ষা নেবার জন্য আমি আল্লাহ আবার একটা ফাঁদ পেতে দেব। অলজু, আমি আল্লাহ সমাজে বুকে তোমারে ক্ষুধার্ত রেখে দেব, তোমার ভিতরে ক্ষুধার যন্ত্রণা দেব। এ দুনিয়াওয়ালা মুসলমান মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম পৃথিবী জমিনে আমার বান্দা বান্দিগুলার জন্য, আমার বান্দা যাদের প্রতি আমি ভালোবাসি, ওই সমস্ত বান্দাগুলার আমি আল্লাহ কখনো বা ভয় দিয়ে আমি পরীক্ষা নিয়ে থাকি। আবার তাদেরকে পরীক্ষা নেবার জন্য কখনো কখনো জু তথা ক্ষুধা দিয়ে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা নিয়ে থাকি। ওরে মুসলমান মনে রাখো, তোমার পেটে যদিও কিনা ক্ষুধা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে স্মরণ করিয়ে দিয়ে বলছে, বান্দা পৃথিবী জমিনে তুমি ক্ষুধা অবস্থাতে থাকলে তুমি আল্লাহ পাকের নিয়ামতের না শুকরিয়া করো না। এ দুনিয়াওয়ালা মুসলমান, একটা বাড়ির জন্য মনে রাখুন, আল্লাহ নবী দোজাগানে কান্ডারি হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার দিয়ে আল্লাহ গোটা পৃথিবী জমিনে ইসলামের প্রদীপ কানা জ্বালিয়ে দিয়েছে। সেই আল্লাহ পাকের নবী, দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবী জিন্দেগিতে এত বেশি ক্ষুধাকে উপলব্ধ করেছেন, এত বেশি ক্ষুধাকে তিনি মেনে নিয়েছেন না। আল্লাহ পাকের নবী আমার ক্ষুধারে না, ক্ষুধার যন্ত্রণা না সইতে পেরে আল্লাহ পাকের নবী পেটের উপরে একখানা পাথর তিনি কাপড় দিয়ে বেঁধে রাখলেন। ওরে ঈমানওয়ালা মুসলমান মনে রাখুন, আল্লাহ পাকের নবী দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাতেও ক্ষুধার যন্ত্রণা, তারপরেও দেখি পেটের নাড়িগুলো সাইড দিয়ে কলবল কলবল করে। আল্লাহ পাকের নবী দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খিদার যন্ত্রণাটাকে তিনি নিষ্কৃতি করার জন্য ওই পাথরের উপরে আবার একটা পাথর চাপা দিয়ে নবী আমার পৃথিবী জিন্দেগিতে জীবন যাপন করেছে। রে মুসলমান, ও মুসলমান, তোমার পৃথিবী জমিনে এত ক্ষুধার যন্ত্রণা কি তোমার দেখে এসেছে না? হয়তোবা তোমার এক শ্বাস খাবা হয় না, হয়তোবা দু শ্বাস খাবা হয় না। আল্লাহ পাকের নবী দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কতটা ক্ষুধার যন্ত্রণা তিনি সয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানকে একদিন জিজ্ঞাসা করা হলো, আম্মা জান আজ রাসূলুল্লাহর জন্য কি রান্না বান্না হলো, রাসূলুল্লাহর জন্য কি জোগাড় যন্ত্র করা হলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা মেয়ের মতো ডুকরে ডুকরে কেঁদে আল্লাহ নবী সাহাবীদেরকে বলে, ওগো আল্লাহ পাকের নবী সাহাবীরা, না না না, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আজ তো দূর কিনার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর জন্য আমি এই দীর্ঘদিন যাবত, আমি দীর্ঘদিন যাবত আমার উনানেতে কোনোদিন হাড়ি জ্বালাই না। বহুদিন হয়ে গেছে আমি রাসূলুল্লাহর জন্য এখনো উনানে হাড়ি নিয়ে যেতে পারিনি। এমনও কি ঐতিহাসিকগণ বা মুহাদ্দিসগণ বলেছেন,
মাস পেরিয়ে গেছে, রাসূলুল্লাহর উনুনে হাঁড়ি উঠিনি। মাস পেরিয়ে গেছে, রাসূলুল্লাহর উনানে হাঁড়ি জুঠিনি। মুসলমান, তোমার বাড়িতে কতটা এতটা কি জু এখনো এসেছে? এতটা ক্ষুধা এসেছে যে 1 মাস তোমার বাড়ি এখনো উনানে হাঁড়ি উঠিনি? এরকম কেউ আছে? নেই। তারপরে তোমার শুকরিয়া বার হলো না। বাপ, খুব পরিষ্কার মনে রাখুন, ভয় দিয়ে আল্লাহ ক্ষুধা দিয়ে বান্দাদেরকে শুধু পরীক্ষা করেন। কেমন পরীক্ষা? আরও একটা বাস্তব চিত্র আপনারা তুলুন। পৃথিবীর জমিনে মহান আল্লাহ 10 জন ব্যক্তিকে নবীকে দিয়ে 10 জন ব্যক্তিকে এই জগতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। জানা আছে আপনাদের? যে ব্যক্তিত্বগুলোকে আমরা কি বলি? আশারায়ে মুবাশশারা। আশারা মানে 10। আমরা যেমন 1 2 3 করে 10 গুনি, আরবি শব্দে আশারা মানে হলো 10, আর মুবাশশারা মানে সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি, যাদের প্রতি এমন 10 জন ব্যক্তি যাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই 10 জন সাহাবীর ভিতরে রাসূলুল্লাহ 4 জন জলিলুল কদর সাহাবী, জি, হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী, তানারাও ছিলেন। ওই পরিষ্কার মনে রাখুন, কেন তারা আশারায়ে মুবাশশারাত হয়েছিলেন জানা আছে কারো? শুধু পড়ি যে আশারায়ে মুবাশশারাত, তারা 10 জন জান্নাতের সার্টিফিকেট পৃথিবী থাকতে পেয়েছে। আমরা মুসলমান, তাই তুমি শুনে সুবহানাল্লাহ। কিন্তু কেন পেয়েছে জানা আছে ইতিহাস আপনার? না। তখন গোটা মদিনা নগরীতে খাদ্যের অনাটন, অভাব, কোনো দিকে খাদ্যের কোনো মিল নাই, অর্থ থাকলেও খাবার নাই। রাসূলুল্লাহ মসজিদে নামাজের জন্য দাঁড়িয়েছেন, রাসূলের সাহাবীরাও সব দাঁড়িয়ে। রাসূলুল্লাহর সাহাবীরা হঠাৎ করে খবর এলো যে বাজারে খাদ্য উঠেছে, কে কে কিনবা, ঝম্পট চলে এসো। অনেক দিন পরে বাজারেতে একটু খাদ্য উঠেছে। খাদ্যের অভাব, সপ্তাহ অনাহারে দিন কাটাচ্ছে সবার যখন খাদ্যের অভাব, বাড়িতে যখন খাদ্যের অভাব, সেই খাদ্য ক্রয় করতে রাসূলুল্লাহর অনেক সাহাবী সেখান থেকে চলে গেলেন মসজিদে নববীর ভিতরে। তখন মাত্র এই 10 জন। সেই সময়তে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই 10 জন সাহাবীর জন্য আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এরা এদের ক্ষুধাকে রবের জন্য দমন করে নিয়েছে। সমাজে খাদ্যের অভাব, আজ মদিনা নগরীতে খাদ্যের অনটন, তারপরেও এরা খাদ্য এসেছে, সমস্ত সাহাবীরা চলে গেছে, ওরা ওদের ইমানের জজবাতে হেরে গেছে। ওদের ইমান নাই তা না, ওরা ওদের ইমানের জজবাতে হেরে গেছে। এরা যদি আজ এই জায়গাতে ওই কথা শোনার পরে আপনার পিছনে যদি ইক্তেদা করার জন্য বসে থাকতো, ওদের সকলের জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাত অপরিহার্য হয়ে যেত। একটু সুবহানাল্লাহ বলেন। সেদিন এই ক্ষুধা যন্ত্রণাকে তারা নিজের ভিতরে চেপে রেখে রাসূলুল্লাহর ইক্তেদাতে, আল্লাহ পাকের স্মরণে সেদিন মসজিদ থেকে বার হয়নি। তারই কারণে আল্লাহ খুশি হয়ে ওই 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। অলজু ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা নিয়ে থাকে এইভাবে। আপনাকে তো এই পরীক্ষা দেয়নি। আপনার যা ইমান, আপনার যা ইমানের জজবা, আপনার ছোটোখাটো পরীক্ষা নিলে আপনি ফেল। তারপরেও আল্লাহ আপনারে নেয় না। এত ক্ষুধার্ত আল্লাহ আপনারে করে না। বাপ, একটু মনে রাখতে হবে, এই সমস্ত জিনিসগুলো আপনাকে স্মরণে রাখতে হবে। রব আপনাকে ভালোবাসে বলেই তবেই আপনাকে পরীক্ষা করছে, যে সত্যিকারের আপনি কতটা রবের ভালোবাসেন। রব তো আপনারে ভালোবাসে, কিন্তু আপনি রবের কতটা ভালোবাসেন সেটাকে একটু বিচার করার জন্য রব এরকম একটু মাঝে মাঝে পাল্টাপাল্টি করেন। তো কি বলেছি, কখন কি দিয়ে আল্লাহ কি পরিবর্তন করায়, কখনো কি নিয়ে পরীক্ষা নেয়? ভয় দিয়ে, খৌফ, অলজু, ক্ষুধা দিয়ে, অনাকসিম মিনাল আমওয়াল। 3 নম্বর পরীক্ষা আল্লাহ নেয় নাকসিম মিনাল আমওয়াল, তোমার সম্পদের ঘাটতি দিয়ে। ব্যবসা করছে ভালো, খুব সুন্দর ছিল পরিস্থিতি, আচমকায় ব্যবসায় লস, হিসাব মিলছে না, হয় না টাকা ছিল অনেক, হঠাৎ কিভাবে কোথায় চলে গেল নিজে খুঁজে পাই না।
অভাব, কিভাবে কি খরচা করে ফেলি নিজে বুঝতে পারি না। বুঝতে হবে আপনার ভিতরে রব পরীক্ষা করাচ্ছে, আপনাকে রব সজাগ করানোর জন্য আপনাকে সিগন্যাল দিচ্ছে, বান্দা খেয়াল করো, তোমার মালের ঘাটতি ফেলছি, তোমার নাকসিম মিনাল আমওয়াল, তোমার মাল সম্পদের আমি আল্লাহ ঘাটতি ঘটিয়ে দিচ্ছি, মানে তুমি নৈরাশ হও না, আমার থেকে ভেঙে পড়ো না, বরং তুমি আমি রব আমার স্মরণটাকে, আমার প্রতি তুমি আরও নিজের ইমানটাকে ইস্তেকামাত রেখে দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মনে রাখুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনাকে পরীক্ষা নেবার জন্য ধারাধুরি করা মাঝে আবারও তিনি বললেন, ওগো আমার বান্দা বান্দিরা, মনে রাখো আমি শুধু ভয় দিয়ে নয়, আমি শুধু ক্ষুধা দিয়ে নয়, আমি শুধু নাকসিম মিনাল আমওয়ালি দিয়ে নয়, ও আমার বান্দা বান্দি মনে রাখো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জন্য জানিয়ে দিলাম, আমি আল্লাহ তাতেও পরীক্ষা নিয়ে যদি ফেল না করাতে পারি, তোমার ইমানটারে আরো মজবুত কতটা আমি সেটা দেখার জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, আমি আল্লাহ তোমার জিন্দেগি তোমার জীবন নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোমার কোল থেকে তোমার সন্তান সন্ততি কেড়ে নেব, আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোমার আপনজনের মৃত্যু ঘটিয়ে দিয়ে আমি আল্লাহ তোমার পরীক্ষা এই দ্বারা দুনিকণা মাঝে করে নেব। ও আমার বান্দা বান্দি মনে রাখো, আমি আল্লাহ যখন পরীক্ষা নেব মনে করব তোমার জিন্দেগিটাও পরীক্ষার জন্য উজাড় করতে তুমি তৈরি হয়ে যাও। আগে তবু নিচ্ছিল একটু কিছু মানার মতো, ভয় একটু মেনে নিলাম, ক্ষুধা মেনে নিলাম, নাকসিম মিনাল আমওয়াল মাল অনেক আছে, কিছু ঘাটতি গেল মেনে নিলাম। আল্লাহ বলছে, বান্দা এরপরেও আমি তোমাকে পরীক্ষার পারদ চড়াতে গিয়ে তোমার জিন্দেগিটা, তোমার আপনজনের জিন্দেগিটা কেড়ে নিতে পারি, তোমার সন্তানের জিন্দেগিটাও কেড়ে নিতে পারি। তুমি তাতে নৈরাশ হইও না, তুমি তাতে আমি আল্লাহ আমার নাশুকরিয়া করো না। একটা বার মনে রেখো, আমরা তো সমাজে দেখি যে সন্তান সন্ততিগুলো মারা গেলে বাপ মাগুলো চুল ছেঁড়াছেড়ি করে, বাপগুলো বুক দাবড়ায় করে না। যদি লায়েক সন্তান বাপের কোলে মারা যায়, দুঃখটা কষ্টটা হওয়া স্বাভাবিক। বাপ একটা সন্তান পৃথিবীতে মানুষ করতে খুব খুব কষ্ট, তারপরেও এই কষ্ট দুঃখ এত যন্ত্রণা সবার পরে যে সন্তানকে লালন পালন করলাম, ওই সন্তান যখন উপযুক্ত হয়ে উঠল সেই সময়তেই যদি আল্লাহ সেই সন্তানকে উঠিয়ে নেয়, তার চাইতে বড় দুঃখ আর কিছু হতে পারে? ওর চাইতে বড় দুঃখ না। অথচ আল্লাহ বলছে আমি ওঠাবো, উঠিয়ে নেব। তবে তোমাকে ধৈর্য ধরতে হবে, তোমাকে সবর এখতিয়ার করতে হবে। তুমি কাঁদো, তবে তুমি চিল্লাতে পারবে না। তুমি সমাজের বুকে দুঃখ প্রকাশ করো, কিন্তু বুক দাবড়াতে পারবে না। বরং আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহর জিনিস আল্লাহ নিয়েছে, আল্লাহ যার জিনিস সে নিয়ে গেছে, এই বলে নিজের মনকে সান্ত্বনা দাও। রাসূলুল্লাহ বললেন, ওই সান্ত্বনা পিতামাতা যদি এই সান্ত্বনাকে নিজের অন্তর থেকে দিতে পারে, মহান আল্লাহ ওই সন্তানটাকে আল্লাহ কিয়ামতের দিন পিতামাতার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জি ভাই, একটু মহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা। কিছু বলবেন? 7টায় 45 জামাত, আপনি ঠিক 7:40 পর্যন্ত আজান হবে না? আজান টুকানি বন্ধ থাকবে, 7টায় আজান তো ভেঙে যাবে না? কিছু ভাঙবে না। محبت درود اللهم صل على وعلى علي নবী রাজা শরীফ
দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা। জি ভাই, কি কথা বলছিলাম, কতদূর রেখে এসছি ভুলে গেছেন নাকি? সন্তান তুলে নেবে আল্লাহ বলছেন, প্রয়োজন যদি মনে করি আমি আল্লাহ তোমার ইমানের জজবাত মাপবো, তোমার ইমানের পারদ মাপবো, আমি আল্লাহ তোমার প্রতি যদি ভালোবাসার সত্যিকারের তোমার যদি ভালোবাসায় আমি আল্লাহ তোমার ভালোবাসার আমার ভালোবাসার মাপকাঠিতে মাপবো, প্রয়োজন পড়লে তোমার সন্তানকে উঠিয়ে নেব। ও ভাই, এই পৃথিবীতে এই পরীক্ষা পৃথিবীতে কেউ দিয়েছে তেমন? হ্যাঁ, আমার সমাজের মানুষ খুব কম, কদিস দইবার দুটো একজন। তারপরেও দেখি পিতামাতাগুলো বুক দাবড়ায়, মা তো চুল ছেড়ে ছটপট করে কাটা মুরগির মতো যন্ত্রণা। ওই মা জননী তো ককে ধরেছে সন্তানকে, মাই তো জানে কত যন্ত্রণা একটা সন্তান প্রসব করা, কত দুঃখ কত যন্ত্রণা সইতে হয়। তারপরে মা জননী কাতলা মাছের মতো ডাঙা থেকে মাছ যেমন পানি থেকে তুলে ডাঙায় তুলে দিলে যেমন ছটপট করে, মা জননী ছটপট করে, অথচ রাসূলুল্লাহ বলছেন না, তুমি করো না। তাকিয়ে দেখেন মহান আল্লাহ এই পরীক্ষা শুধু আপনার জন্য আমার জন্য নয়, বরং আখিরি জামানার নবী আমার আপনার নবী, যে নবীরে মহান আল্লাহ তৈরি না করলে আমি আপনি তৈরি হতাম না, সেই নবীরও আল্লাহ এই পরীক্ষা থেকে নিষ্কৃতি দেননি। সেই আল্লাহর নবীরে আল্লাহ নিজে পরীক্ষা নিয়েছেন। অবাক নবীর আমরা মনে করি যে নবীর কোনো পুত্র সন্তান নেই, আমরা শুধু জানি রাসূলুল্লাহর মেয়ে 4টে, তাই না? তাই জানি তো রাসূলুল্লাহর 4টে মেয়ে, কোনো ছেলে নেই, তাই তো? রাসূলুল্লাহর কটা ছেলে? রাসূলুল্লাহর ছেলে কটা ছিল না? ছিল, একটার দাগ নয় রে বাপ, 4 ছেলে, কোনো বর্ণনাতে যা 5টা ছেলে। কটা ছেলে? রাসূলুল্লাহর 4টে ছেলে। একটা ছেলের নাম ছিল ইব্রাহিম, একটা ছেলের নাম ছিল কাসিম, যেটাকে রাসূলুল্লাহ অত্যন্ত ভালোবাসত এই কাসিমকে। ওই কাসিম যখন মারা গিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখ দিয়ে অঝরে পানি গড়াচ্ছে, অথচ ওই রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলে রেখেছেন যে তোমরা তোমাদের সন্তানহারা হলে খবরদার তোমরা যেন আত্মনাদ করবে না, তোমরা যেন কাঁদবে না। আর সেই রাসূলুল্লাহর চোখে পানি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমাদের কাঁদতে নিষেধ করেছেন, অথচ আপনার চোখে পানি? রাসূলুল্লাহ বললেন, সন্তান মারা যাবে আর পিতার চোখে পানি থাকবে না, এর মতন নিষ্ঠুর বাপ পৃথিবীতে আর কেউ হতে পারে? আমি রাসূলুল্লাহ তোমাদেরকে কাঁদতে নিষেধ করিনি, আমি রাসূলুল্লাহ তোমাদের নিষেধ করেছি আত্মনাদ করতে, চেঁচাতে, চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদতে। আমি রাসূলুল্লাহ তোমাদের বুক দাবড়াতে নিষেধ করেছি। আমি কাসিমকে অত্যন্ত ভালোবাসতাম। আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে আমার সন্তান, পুত্র সন্তান একে একে দিয়েছেন। মহান আল্লাহ তার পক্ষ থেকে আবার আমার সন্তানগুলোকে উঠিয়ে নিয়েছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুধু এতটুকু শুকরিয়া, সেই মহান আল্লাহ তিনি আমার দিয়েছেন আমার কাছে গচ্ছিত একটা সম্পদ, আবার আমার থেকে উঠিয়ে নিয়েছেন। তবে ওই সন্তানের প্রতি ভক্তি, মহাব্বত, ভালোবাসা একটু জমে যাওয়ায় আমি রাসূলুল্লাহ আমার কলিজাটা যেন ফেটে যায়। তাই আমি রাসূলুল্লাহ আমার সেই শিশু আমার আবু কাসিমের জন্য আমার চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ে। একটু জোরে বলুন। রাসূলুল্লাহ একটার দাগ নয়, 4 সন্তান, পুত্র সন্তানকে তাও রাসূল হারিয়েছেন। রাসূলকে আমার আল্লাহ পরীক্ষা নিয়েছেন যে রাসূল তোমার সন্তান, পুত্র সন্তান দিয়েছি, তারপরেও তোমার এই প্রিয়, তোমার বংশের প্রদীপ্ত হবে পুত্র সন্তান। আমি তোমার ওই পুত্র সন্তানগুলোকে একে 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 সবাইকে পৃথিবীর জমিন ছাড়িয়ে উঠিয়ে নিলাম। তোমার এটাই হলো পরীক্ষা।
তুমি কতটা আমার প্রতি ধৈর্য, কতটা সবর, কতটা ইখতিয়ার করতে পারো, তোমার কাছে আমার পরীক্ষা এটাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে পরীক্ষা নিয়েছেন, আর আমার আপনার মতো মানুষগুলোরে যদি জামাত 45-এ না 15? কনফার্ম 15 তাই বলো, 7টা 15ই হচ্ছে জামাত। বলছে 45, বলছে 7টা 15ই জামাত। ঠিকই আছে তাহলে, এই বলছিল 15ই জামাত। তাই এটা সম্ভব, এটা আজানের পর পর। أشهد أن محمد رسول الله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا لا إله إلا الله. اللهم رب درود الشريف. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا. জি ভাই, আমি আপনাকে সেই একেবারে মাগরিবের পর থেকেই বেশ কিছু সময় শুধু কোরআনের একটা আয়াতের উপরে দাঁড়িয়েই কিছু কথা আপনার পরিবর্তনমূলক রবমুখ হওয়ার জন্য দুটো কথা বলেছি। শুধু ছোট্ট ভাষায় শেষ প্রান্তরে দাঁড়িয়ে বলবো, রব যত বালা মুসিবত দেয় এর জন্য আপনি নৈরাশ হন না, এতেও আপনি রবের শুকরিয়া আদায় করেন। আমরা মসজিদে কেউ মারা গেলে পড়ি, কি বলেন দিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন সমাজ আমাদের এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছে, যদি কেউ, আমি আচমকায় একদিন কোনো একটা জায়গাতেই, নাম বলবো না, আমার এলাকা তো আবার, সেটাও কারেন্ট চলে গেছে, যেই কারেন্ট চলে গেছে পড়েছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলতে হুজুর কেডা মরে গে, বুঝতে পারেননি, বলতে হুজুর কেডা মরে গে। তার মানে আমরা মুসলমান শুধু মনে করি মসজিদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শব্দটা শুধু মারা গেলে ভর্তি হয়। অথচ আপনার যদি কোনো দুর্ঘটনা ঘটে, কোনো দুঃসংবাদ আপনি শোনেন, কি কোনো কিছু যদি আচমকায় কোনো ক্ষতির মুখে পড়েন, তখন পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারেন্ট চলে গেছে, তাহলে আমি পড়লাম, ও বলে হুজুর কেডা মারা গেছে, বুঝতে পারতেছেন তো? সে বলো অশোনা লোক, বলো বিরাট মুরব্বী,
কত কাল ধরে যে ওয়াজ শুনেছ তা ঠিক নেই। ওই জন্য বলছি একটু নিজেকে পাল্টান, এই পরিবেশ পরিস্থিতি নিজেরা গড়েন, একটু নিজের ভিতরে পরিবর্তন আনেন। পরিষ্কার আরও মনে রাখুন, আপনার কাছে যখন এই বালা মুসিবত কিছু আসবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন যে সত্যিকারের ঈমানদার তো ওই ব্যক্তি যার গুনাহকে আল্লাহ মাফ করানোর জন্য পন্থা অবলম্বন করে। সুবহানাল্লাহ বলেন। কথাটা বুঝতে পারেননি? বলো, মুমিনদার ঈমানদার যাকে আল্লাহ ভালোবাসে ওর গুনাহগুলো পৃথিবীতে মোচন করে নেওয়ার জন্য মহান আল্লাহ বিভিন্ন পন্থা অবলম্বন করে। যে বান্দা গুনাহ করে ফেলেছে কিছু, তার জন্য বান্দার পাপকে মিটিয়ে নেওয়ার জন্য কখনো রোগগ্রস্ত বানায়, কখনো বিভিন্ন প্রকার বালা মুসিবত দেয়। এসবগুলো আল্লাহ ওই বান্দার পাপ মোচন করার জন্য। একটু সুবহানাল্লাহ বলেন। আমার কথা না বাপ মনে করবেন, হয়তো আমি বলছি, পরিষ্কার রাসূলুল্লাহর হাদিস, হাত্তা শাওকাতা ইউসাকুহা, এমনকি যদি মুমিনদারের পায়ে একটা কাঁটাও ফোটে, মুমিনদারের পায়ে একটা কাঁটা যদি ফোটে, পথ চলতে গিয়ে একটা কাঁটা ফোটে, ওই কাঁটার উপরে ওতেই যদি সে আল্লাহর শুকরিয়া আদায় করে, রাসূলুল্লাহ জানিয়েছেন ওই বান্দার জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ ওই কাঁটা ফোটার ওসিলা করে মাফ করে দেন। একটু সুবহানাল্লাহ বলেন। জি ভাই, আল্লাহ অন্ততপক্ষে আজ এই মজলিস থেকে একেবারে শুরু লগ্নে এই গুটি কতক মানুষের নিয়ে আল্লাহ কোরআনের এই যতটুকু আলোচনা শোনালেন, এই কোরআনের আয়াতগুলোর উপরেই আল্লাহ আমাদের আমল করার মতো ক্ষমতা তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার পরপরই এখন মজলিসের ইতি, এশার নামাজ হবে। এশার নামাজের পরপরই আবার আমন্ত্রিত ওলামা হযরতগণ তানারা আসবেন। সকলেই আমরা এশার নামাজের জন্য তৈরি হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।